করতে যাচ্ছি গেট রেডি উইথ আস। তো আজকের ব্লগটা একটু বড় হতে পারে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর এটা হচ্ছে ঈদের স্পেশাল মেকওভার। সো আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড চুলটা একটু অন্যরকম হয়েছে কারণ হচ্ছে মাত্র গোসল করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ঈদ মেহেন্দি গাইস, আর এটা আমার ঈদ মেহেন্দি, এটা সম্পূর্ণ ও আমাকে দিয়ে দিয়েছে। তো গাইস আজকে এখন আমরা আমাদের মেকওভারটা শুরু করতে যাচ্ছি। আমি বলি আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন যে পিঙ্ক নাকি ব্লু, কার মেকআপটা বেস্ট হয়েছে অ্যান্ড কাকে সুন্দর লাগছে। সো আমরা আমাদের মেকআপটাকে রেডি করি। তো এখন আমরা আমাদের মেকআপটা শুরু করতে যাচ্ছি। এখন বিভা যেগুলো অ্যাপ্লাই করবে সেগুলো বিভা বলবে, আর আমি যেগুলো অ্যাপ্লাই করবো সেগুলো আমি বলবো। তো গাইস ফার্স্টে আমি দিয়ে নিচ্ছি একটা লিপ বাম, মানে ভ্যাসলিন বলতে পারেন কিংবা মেরিল যেটাই বলেন। দেন এটা আমি ইউজ করবো। সামনে আমাদের মিরর আছে। তো গাইস আমরা হচ্ছে একটা কন্টেইনারে সব থেকে মেকআপ নিয়ে আসছি, যেহেতু আমার নানু বাসায় আসছি ঈদ করার জন্য। আর এখানে বেশি মেকআপ নেই, সব বাসায় বলতে গেলে। আর এখানে একটা পাউচ প্যাকে নিয়ে আসছি। সো যা আছে তাদের মেকআপটা কমপ্লিট করার ট্রাই করবো। আর আমাদের ক্যামেরাটা একটু ভালো না, একটু ইগনোর করবেন। এখন আমি একটা লিপ মানে গ্লস একটা অ্যাপ্লাই করবো, লিপ অয়েল। এটা অ্যাপ্লাই করবো, লিপে যাতে ময়েশ্চারাইজ থাকে। আর লিপস্টিক দিলে ভালো লাগে না, হলে খুবই বাজে লাগে। লিপস্টিক দিলে কোনো সমস্যা না হয়। ক্যামেরাটা কেমন বোঝা যাচ্ছে না, আমাদের মোবাইলের ক্যামেরা ভালো না। যাই হোক আরেকটা মোবাইলের আছে, ওটা দিয়ে করলে মেবি ভালো হতো, বুঝতে পারছি না। এখন আমি হচ্ছে আমার চুলটাকে একটু পিছনে নিয়ে নিই, আর যাতে ফেসে কোনো মানে হেয়ার আসলে মেকআপ করতে অনেক সমস্যা হয়। ক্লিপ আছে, বাট ক্লিপ অ্যাপ্লাই মানে ব্যবহার করবো যদি চুল ভিজা, ছোটো সাথে অনেকটা সময় লেগে যাবে। আমি হচ্ছে এখন একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো, অ্যান্ড বিভাও সেম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, নিভিয়া সফট ময়শ্চারাইজার। আর মেকআপ শুরুর আগে ময়শ্চারাইজারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের ক্যামেরাটা কেমন কালচে লাগছে আমাদেরকে। আমাদের হচ্ছে ক্যামেরার ব্রাইটনেসটা মনে হয় কমানো আছে, এর পরে চেক করবো। আমি ভালোভাবে ময়শ্চারাইজারটাকে অ্যাপ্লাই করে নিই। দেন আমি একটু দেবো মেহেন্দি ফাউন্ডেশন। এখন আমি এখন বলতে চাই যে আমরা আমাদের মতো হচ্ছে মেকআপটা মানে বসে থাকবো না, কেউ কারোর জন্য শুরু করে দিই। আর আমরা হচ্ছে ছোটো মানুষ, আমরা অত প্রফেশনাল মেকআপ করতে পারি না। সো খারাপ করবেন, কিছু মনে করবেন না। মেকআপ যদি খারাপ হয় একটু ইগনোর করে নেবেন। আমি এখন অ্যাপ্লাই করবো প্রাইমার। হ্যাঁ, আমরা সেম প্রোডাক্ট ইউজ করি, জাস্ট হচ্ছে আমাদের টোন আলাদা করে হচ্ছে ফাউন্ডেশন অ্যান্ড কনসিলারটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে ফিটমির একটা প্রাইমার। এই যে এই প্রাইমারটা অনেক ভালো। আমি প্রাইমার অনেক অল্প অ্যাপ্লাই করবো কারণ আমার স্কিনটা অনেক ড্রাই হয়ে যায়। প্রাইমারটা অ্যাপ্লাই করার জন্য সামনে নিয়ে আসি। আমাদের অ্যাপ্লাই ডান, ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। চুলটা অনেক বড়, তো জন্য শুকাতে সময় লাগে, এর জন্য কেমন জানি লাগতেছে, নিজের কাছে ভালো লাগতেছে না। প্রাইমারটা অ্যাপ্লাই করার পর আমি কিছুক্ষণ ওয়েট করবো প্রাইমারটা ফেসে সেট হওয়ার জন্য। দেন হচ্ছে ফাউন্ডেশন অ্যান্ড এক্সেট্রা যা আছে তা হচ্ছে ইউজ করবো। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখা হচ্ছে। সো ওয়েট করা ডান। এখন কেন আমি কাটা পড়ে সো মানে আমাকে দেখা যাচ্ছে না, এই জন্য আমি বললাম আমি কাটা পড়ে গেছি। আর আমি হচ্ছে এই স্পেশালি কয়েকটা মেকআপ প্রোডাক্ট আবারও কিনছি, মানে কি বলবো এত মেকআপ হয়ে গেছে, তারপরেও এটা তো কিনে লাগিয়ে জন্য কিনছি। সো এই পন্সের অল ইন ওয়ান যে বিবি প্লাস যে ফাউন্ডেশনটা আছে, দেখাও এই যে এই ফাউন্ডেশনটা অনেক ভালো। আর আনফর্চুনেটলি এটা আমাদের দুজনের টোনের সাথে অনেক ভালো মিলে গেছে। সো আমি এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। আর এই মেকআপটা আমি খুবই লাইট মেকআপ করবো, আমার কেন জানি খুবই গরম লাগে। আর যেহেতু বাইরে অনেক গরম, দ্যাটস ওয়ে আমরা লাইট মেকআপ করবো। আর বাইরে থেকে অনেক নয়েজ আসতে পারে, যেহেতু আমাদের নানু বাসা, সবাইকে ইগনোর করবেন। আর আমি এখানে কয়েকটা ড্রপ আমার মানে হ্যান্ডে নিয়ে নিচ্ছি। বিভাগ নিয়ে নেবো, যেহেতু আমাদের দুজনের টোনের সাথে অনেক ভালো যায়। আমি এখানে ডট ডট করে আমার ফুল ফেসে এটা আর্ট করে নিই। আমিও সেমভাবে আমাকে অতিরিক্ত মেকআপ করলে ভালো লাগে না, কেন যাবে নর্মাল মেকআপ ভালো লাগে।
লাগবে ফাউন্ডেশন, আমার লাগবে ফেসের জন্য বেসটা লাইট করবো। আমার ভূত লেগেছে, সাউন্ড হতে পারে, কিছু মনে করবেন না গাইস। আমার ভূত লেগেছে। ঠিক আছে সমস্যা নেই। আমাদের ক্যামেরাটা আজকে একটু অন্যরকম লাগছে। ক্যামেরাটা কেমন লাগতেছে মনে হয়, কিন্তু মিররে কিন্তু ভালো লাগছে। এখন আরও আর কিছু লাগবে আমার মেয়েকে। আমি একদম লাগতেছে। আমরা দুজনের আই লুক হচ্ছে দুই রকম হবে, আর দুজনের মেকআপটা দুই রকমই হবে। এখন আমি জাস্ট পাফ দিয়ে ব্লেন্ড করব। আর এখন সেটা করতে ম্যাচ করছে আমার ফোন থেকে, হ্যাঁ একদম ম্যাচ করছে। আমিও আরেকটা বিউটি ব্লেন্ডার নিয়েছি, যদিও এটা একটা নিউ বিউটি ব্লেন্ডার, তো আমি ইউজ করি না। কেন জানি আমার এটা একটু কমফোর্টেবল মনে হয়। তারপরেও আমি বিউটি ব্লেন্ডার একটু সেটিং স্প্রে করে নিচ্ছি, একটু ওয়েট করে নিচ্ছি, একটু ভিজিয়ে নিই। মানে আমার জামার মধ্যে পড়ছে, নাও একটু দিয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে ফাউন্ডেশনটা, তার আগে একটু দিয়ে নিতে বলা দিতে হবে। এখন আমি এটা ব্লেন্ড করি। এত হচ্ছে আমি আমার ফেসটা হচ্ছে ব্লেন্ড করে নিই, আর হচ্ছে ভিডিও লং হয়ে যাচ্ছে, একটু পজ করে নিচ্ছি আমরা। টোনের সাথে কেন জানি তখন দেখছিলাম ঠিক ম্যাচ করছে, এখন কেন জানি ম্যাচ করতেছে না টোনের সাথে, বুঝতেছে না কেন, কিন্তু টোনের সাথে আনকমফোর্টেবল হতেছে, এটা দিয়ে ব্লেন্ড করতে। ওকে তুমি এটা দিয়ে ব্লেন্ড করতে পারো। আমার টোনের সাথে ম্যাচ করতেছে, কিন্তু তখন কিন্তু ঠিকই ম্যাচ করছে। দ্যাটস ওয়াই এটা আমরা নিচে চয়েস করে নাও। সমস্যা নাই, কনসিলার দিলে ঠিক হয়ে যাবে। সো গাইজ এখন আমার ব্লেন্ড করা ডান, এখন আমি হচ্ছে কনসিলার দিব। সাইডে একটু নয়েজ আসতে পারে, এমন করে কেন তোমরা? তো আমরা হচ্ছে তুমি দেখাও এটা ব্লেন্ড অনেক সুন্দর হয়েছে আজকে। দ্যাটস আমরা এখন হচ্ছে আমার পাগল মতো কথা বলতে সরি। তো আমি এখন কনসিলার অ্যাপ্লাই করবো, আর এটা শেড হচ্ছে ইয়েলো, আর আমার ফাউন্ডেশনের শেড নাম্বার আমরা জানি। আচ্ছা আমি কি দেবো ব্লেন্ড করতে থাকো। আমার মুখটা কেমন কেকি হয়ে যেতেছে, জানি না কেন। আমি কালার করে কনসিলার দিয়ে দিই। তো হচ্ছে বিবাহ হচ্ছে কনসিলারটা অ্যাপ্লাই করে নিই, ভালো করে ব্লেন্ড করতে হবে। খুব ভালো করে ব্লেন্ড, তো ভালোভাবে এটা ব্লেন্ড করে নিই আমরা। ব্লেন্ড করা ডান, আমার এখন হয়নি। হ্যাঁ ব্লেন্ড করা ডান। সো এখন কি অ্যাপ্লাই করবো? লুজ পাউডার। আমি এখন লুজ পাউডার অ্যাপ্লাই করবো না, অবভিয়াসলি লুজ পাউডার। তুমি অ্যাপ্লাই করো। এখন আমি ব্লাশ দেবো। আমি লুজ পাউডার দিয়ে আগে আমাদের ব্লাশটাও আমরা ব্লাশ অ্যান্ড কন্ট্রোল আমরা নিউ কিনছি। ব্লাশ অ্যান্ড কন্ট্রোল, সো আমরা কন্ট্রোল দিতে পছন্দ করি না, দ্যাটস ওয়াই আমরা ব্লাশ দেবো। কারণ হচ্ছে এতক্ষণ টাইম নেওয়া যাবে না। সো আমি এটা দিয়ে অ্যাপ্লাই করবো। দেখছি এখন আমি একটা কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করছি। আমি এখানে একটা কম্প্যাক্ট পাউডার বিবি প্লাস পন্স, এই যে এই কম্প্যাক্ট পাউডারটা এখানে দুটো শেড আছে, একটা হচ্ছে বিভার টোনের সাথে মিলবে, অ্যান্ড এই সেটা হচ্ছে আমার টোনের সাথে মিলে। সো আমি এটা অ্যাপ্লাই করে নিই। ও একটু বেশি হয়ে গেছে। তো সো আমাদের আমাদের ব্লাশ পাউডারটা অ্যাপ্লাই করছি। ওয়াও, আমার ব্লাশ দেওয়া ডান, আর আমার কম্প্যাক্ট পাউডার দেওয়া ডান। এখন হচ্ছে আমি পাউডার ইউজ করবো। অ্যান্ড এখন হচ্ছে আমি হচ্ছে আইব্রো ফার্স্টে অল্প একটু লুজ পাউডার ইউজ করবো। যে কোনো পাউডারে কিন্তু দিতে পারেন আপনারা। ব্যানারটা ইউজ করলাম, আর বিভার একটা লুজ করে যে কোনোটা ইউজ করে নিন। আসলে আমি কখনো ভালো করে আইব্রো সেট করতে পারি না, আমার আইব্রো এমনি ন্যাচারালি আর্ট করার মতো। তো আমি চেষ্টা করবো সেট করার, দেখি কেমন হয়। প্রথমে আইব্রো পেন্সিল দিয়ে আমি আইব্রোটা হালকা করে
না আমি পারি না কখনো। আগে আমি আইব্রোটাকে ব্রাশ করে নিই। ব্লাশ অতিরিক্ত হয়ে গেছে নাকি? আমি অল্প একটু হচ্ছে পাউডার দিয়ে এটা ঠিক করছি। ভালো করে সেট করতে হবে ব্লাশটাকে, না হলে খুবই খারাপ দেখা যায়। দ্যাটস আমি সেট করতেছি। আর আমার ব্লাশ খুবই পছন্দ। তো আমি এখন একটা আইব্রো পেন্সিল দিয়ে একটু ভালো করে আর্ট করবো। এখানে আছে কিউট অনুভা। সো এখন অনুভব ধরুন না, এটা তুমি আমার কাছে বসো। বসো, এই দেখেন মাশাআল্লাহ, ডোন্ট ফরগেট টু মাশাআল্লাহ। আমার ড্রেস নষ্ট হয়ে যাবে, এদিকে বসো। আর আমি আইব্রো করতে চাই না, আর আমার ভালোও লাগে না নেক। সো এখন আমি একটা, তুমি একটা। সো আমার মাঝে না আমু আমু, সো আমার আম্মু কথা বলতেছে। আচ্ছা, আমি ব্লাশটা মনে হয় আরেকটু সেট করা উচিত, কারণ একটু বেশি হয়ে গেছে, যেটা আমি বুঝি নাই। সো আমি আরেকটু সেট করতেছি। বেশি হয়ে গেছে ব্লাশটা, সমস্যা নেই, পাউডার দিয়ে সেট করে ফেলবো। না পিছনে নিলে অসুবিধা হয়। আস্তে আস্তে করবো, আস্তে আস্তে করবো। হয়েছে। আর এখন আমি হচ্ছে আইব্রো ব্রাশটা দিয়ে আইব্রোটা সেট করে ফেলবো, কারণ আমি আইব্রো করি না কখনো, কারণ আমার ভালো লাগে না। আমার মনে হয় যে আল্লাহ যেটা দিয়েছে সেটাই ভালো, ন্যাচারালটাই ভালো। আমার করতে ভালো লাগে না, দ্যাটস আমি করি না আইব্রো। আমি তো আইব্রো ব্রাশটা দাও। আর এখন আমি আইশ্যাডো দিব। আইব্রোটাকে ভালো করে কালার করে নিই। আইব্রো ব্রাশ কোথায়? আইশ্যাডো ব্রাশ কোথায়? আইব্রো ব্রাশ নিচ্ছি। এই যে আপনার প্যালেটে হচ্ছে আমি নিব এই শেডটা, ব্রাউনি শেড। আপনার প্যালেটে যতটুকু ডার্ক শেড থাকবে ওইটা নিয়ে নেবেন, দেন অ্যাপ্লাই করবেন। আমি হাত দিয়ে অ্যাপ্লাই করবো, কারণ আমার ব্রাশ দিয়ে ভালো লাগে না আমাকে। আজকে আমার আইব্রো সেট ও করা ও অনেক ও সুন্দর ভুলে হয়েছে। গেছি। না আমি ভুলে গেছি। ফার্স্টে হচ্ছে আমি একটা এই শেড, মানে একটু পিচি পিচি এই শেডটা দিয়ে আমার আইব্রোর এটা ফার্স্টে আমি ব্লাশ দিয়ে নিব এখন। বেসটা কমপ্লিট করবো। বেসটা আমি ঠিক করবো আইশ্যাডোর বেস ঠিক করবো, এটা দিয়ে আমি এই কালারটা সম্পূর্ণ সো আমার একটা ক্রিম কালার, এটা দিয়ে আমার আইব্রো মানে আইশ্যাডোর বেসটা ঠিক করে দেবো। আমি কেন আইব্রো করতেছি, আইশ্যাডোর বেসটা ঠিক করে নিছি, এই জন্য বোঝা যাচ্ছে না যে এটা ক্রিম কালার। অ্যান্ড আপনাদের প্যালেটে যত ডার্ক শেড থাকবে সেটা দিবেন, সেটা সব কালার যাবেন। আমি এই কালারটা নিয়ে নিব। তো এই যে এই শেডটা নিব, আমি হাত দিয়ে অ্যাপ্লাই করব। আমি পুরো চোখে অ্যাপ্লাই করে নেব এটা। আর ও এখানে ব্লাশ দিচ্ছে। আমি হাত দিয়ে অ্যাপ্লাই করতে খুবই বেশি পছন্দ। সো ব্রাউন কালারটা আমার ব্লাশটা অ্যাপ্লাই করে একটু নয়েজ আসতে পারে। আর আমি হচ্ছে এটা আমি আইশ্যাডো ব্রাউন শেড দিয়েছি, আর এটার উপরে আমি একটা গোল্ডেন এই কালারটা দিব। আমি এখন আইশ্যাডো অ্যাপ্লাই করব। আমি হচ্ছে আমি আইশ্যাডো দাঁড়াও, আমি আগে আইশ্যাডোর এই হোয়াইট কালারটা দিয়ে আমি পুরোটা চোখ কভার করব, আর দেন হচ্ছে আইশ্যাডো অ্যাপ্লাই করব। আপনি দেখাচ্ছেন আর আমি ড্রেসের কালার আইশ্যাডো কালার ম্যাচিং করতে যাচ্ছি না, কারণ ব্লু কালার দিলে ভালো লাগবে না, নয়েজ আসতে পারে গাইজ। আর আমি এইটা হচ্ছে এইভাবে অ্যাপ্লাই করব। সো আমি সুন্দর করে করতেছি। সো গাইজ আমার আইশ্যাডো দেওয়া ডান। আর আমি ম্যাচিং আবার বলি না, আমি ম্যাচিং করি নাই। আমি ডার্ক শেড নিয়ে হচ্ছে চোখের উপরেটা হচ্ছে কভার করে নিচ্ছি। কোন শেডটা দেখাও? আমি হচ্ছে এই ব্রাউনি অ্যান্ড এই টু রেডি মানে এই ব্রাউন শেডটা, আর এটা হচ্ছে মেরুন আর এটা মেরুন টাইপের, মানে ডার্ক ব্রাউন, এটা দিয়ে নিচ্ছে। এই দুটো মিক্স করেও দিচ্ছে। আর আমার অনুভব কান্না করছে। আর আমার আইশ্যাডো দেওয়া ডান। এখন হচ্ছে আমি আইলাইনার দিয়ে দিবে ও। আমি তো পিঙ্ক কালার নিয়ে হচ্ছে চোখটাকে কভার করতেছি। এইটা নিয়ে করতেছি। আর এখন হচ্ছে মাস্কারা দিব, যেহেতু ফ্রি হবে যখন, তখন আমাকে আইলাইনারটা দিয়ে দিবে। আমি আইলাইনার দিতে পারি না, ও ভালো পারে, জন্য আমি ওর থেকে দিই সবসময়। এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করবো। আমি এখন একটা গ্লিটার অ্যাপ্লাই করব। আমি গ্যালাক্সি আইজের একটা গ্লিটার অ্যাপ্লাই করব। আমি এখানে এই যে এই পিঙ্ক কালার গ্লিটারটা অ্যাপ্লাই করব, ড্রেসটাকে ম্যাচ করে এখন হালকা অ্যাপ্লাই করব। বলো এখন বলো, এখন স্টপ ছিল। ও পিঙ্ক কালার গ্লিটার দিয়ে অ্যাপ্লাই করতেছে ওর চোখের উপর। এখন মেবি ভালো লাগবে। ও এত মাস্কারা বের হয়ে গেছে। আমি এখন একটা হোয়াইট কাজল আর একটা ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করব এত মাস্কারা বের হচ্ছে কেন বুঝতেছি না। মিক্স করে। সাবধানে দিও মাস্কারা দেওয়ার সময়, কারণ অনেকগুলো শুকনো শুকনো মাস্কারা বের হচ্ছে। আম্মু ব্ল্যাক কাজল সুন্দর করে অ্যাপ্লাই করা শেষ। এখন আমি
আমার মাস্কারা দেওয়া শেষ, আমাকে একটু প্লিজ আইলাইনার দিয়ে দাও। আচ্ছা আমি এখন কত কাজল দিতেছে, আমি ব্ল্যাক কাজল পছন্দ করি না, আমি যেহেতু ঈদ একটু গর্জিয়াস হবে দ্যাটস ওয়াই আমি হোয়াইট কাজল ইউজ করবো, যেটাও দিচ্ছে। আর মানে আমি দুটো কাজল আমার অ্যাপ্লাই করে ডান। ড্রাই হয়ে গেছে আমাদের। এখন আমি হচ্ছে আমাকে একটু আইলাইনার দিয়ে দাও। আমি আগে হচ্ছে সেটিং স্প্রে অ্যাপ্লাই করবো, দেন হচ্ছে গিয়ে আমি হোয়াইট কাজল দেবো। তুমি এটাকে যদি চোখে নিতে ভালো হতো। আমি সেটিং স্প্রেটাকে শুকাই নিই। অ্যান্ড আমি এখন হালকা একটু হাইলাইটার অ্যাপ্লাই করবো গালে সেটিং স্প্রে দেওয়ার পরে। তো আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি খুবই হালকা। এখন আমি আইলাইনার অ্যান্ড হইতেছে বাকি যা আমাকে আগে আইলাইনার দিয়ে দাও, তারপর তুমি দিও। আগে আমি আইলাইনার আমি আইলাইনার দিয়ে দিচ্ছি ওর থেকে, আর আইলাইনার দেওয়ার পরে লুকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব, আর আমি এই লিপস্টিকটা দিব একটু মেরুন মেরুন। আগে আমি হচ্ছে লিপ লাইনারটা দিয়ে লাইন করে নিই। আমার লাইন করা হয়ে গেছে, এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। আর আমরা যে ভেজলিনটা দিয়েছিলাম ওটা কিন্তু মুছবো না। ওটা ভেবে শুকাই গেছে। তো আমার আইলাইনার অ্যাপ্লাই করা ডান, সব শেষ। হ্যাঁ আমার সব শেষ। এখন হচ্ছে আমি লিপস্টিকটা বাকি, সো লিপস্টিকটা দেবো। লিপস্টিক যেটা নিয়েছি হচ্ছে লিপ লাইনারটা, এটাকে অ্যাপ্লাই করবো। এটা আমার দাও হয়ে গেছে, খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এটার উপরে দিয়ে এখন আমি দিব এই চকলেট নিউড বলতে পারেন। এই লিপস্টিকটা আমার খুব পছন্দ, আগে আমি এটা দিতাম। আমার হচ্ছে লিপ লাইন করা ডান। সো লিপ লাইন করার পরে আমি আমার লিপের ভিতরে মেরুন কালার লিপস্টিকটা দিব এখনই। সেম সেম। ওটা আমি হালকা ড্যাব ড্যাব করে বসে। আমার গেট রেডি উইথ বাবু এটা কি আমার ঠোঁটের ভিতরে এইভাবে করে অ্যাপ্লাই করা ডান। এখন আমি Clay? হচ্ছে ওকে, আমি খুব এখন বেশি এটা- সুন্দর লাগছে। আমি এখন একটা ডার্ক নিউড কালার নিব। ব্রো পেন্সিল দিয়ে কেউ কালারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, আর কেন জানি ক্যামেরায় কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর এখানে একটা পিঙ্ক নিউড শেড নিয়ে এটা আমি দিয়েও ভুলে গেছিলাম। থ্যাংক ইউ মনে করার জন্য। এই যে ওয়াও এগুলো কি আমি ডান। আমার মেকআপ টোটাল কমপ্লিট। এখন শুধু কি দেওয়া বাকি আছে সব ডাক্তারে গুছিয়ে রাখ। পাশ দিয়ে আমার মামাতো ভাই কথা বলছে, ইগনোর করবেন। তো এইটা আমিও দিয়ে দিলাম। আমার হচ্ছে গেট রেডি উইথ আস ডান, আর ওরও ডান। আর কিছু জুয়েলারি বাকি আছে। তো জুয়েলারি পরে দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন ফুললি রেডি, আর এখন ওর ফুল আউটফিটটা দেখাবো। এটা ওর ফুল আউটফিট, আর এখন আমার আউটফিটটা দেখো। এটা আমার আউটফিট, আর সাথে আমি কিছু জুয়েলারি করেছি, আমি কিছু অর্নামেন্টস করেছি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। If you enjoyed this video and don't forget to hit the like button and subscribe our our channel. Take care. Bye. Assalamu alaikum. Eid Mubarak! Eid Mubarak.